ওয়েলকাম ডাব্লিউবি এডুকেশন নিউজ। চলে এলাম আরও একটি প্রাইমারি বিষয়ক আপডেট নিয়ে। পরবর্তী কাউন্সিলিং ভোটের পরেই নিয়োগ নিয়ে যা জানালেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ২,৯২৬ জন চাকরি প্রার্থীর ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া শুরু হলো। ইতিমধ্যেই ৯,০০০-এর বেশি শূন্য পদে শিক্ষক নিয়োগ শেষ হয়েছে। এবার বাকি থাকা এই প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া শুরু হলো। রাজ্যে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের জট একে একে খুলছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পরেই ৯,০০০-এর বেশি জনের মেধা তালিকা প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সুপ্রিম কোর্টের নির্দেশে শুক্রবার থেকেই ইন্টারভিউ শুরু হয়েছে বাকি থাকা ২,৯২৬ জন প্রার্থীর। এই প্রার্থীরা প্রাথমিক টেট পাশ করে থাকলেও ডিএলএড উত্তীর্ণ হয়েছেন ২০২০-২২ শিক্ষাবর্ষে। মামলার রায়ের ভিত্তিতে তাদের ইন্টারভিউ নিচ্ছে পর্ষদ। শুক্রবার থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিদিন ৫০০ জন করে প্রার্থীর ইন্টারভিউ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা পরিষদের সভাপতি গৌতম পাল। এদিকে রাজ্য কোটাতেও ১,১০০ জনের বেশি প্রার্থীর কাউন্সেলিং পর্ব সদ্য শেষ করল পর্ষদ। এই প্রার্থীরা নির্দিষ্ট জেলার জন্য আবেদন করলেও সেখানে শূন্যপদ না থাকায় কেন্দ্রীয়ভাবে তাদের কাউন্সেলিং করিয়ে পার্শ্ববর্তী জেলা বেছে নিতে বলা হয়। চলতি সপ্তাহের প্রথম ধাপে ৯৭৬ জন এবং ১৪৬ জনের কাউন্সেলিং এবং জয়েনিং লেটার দেওয়া হয়েছে। এই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, এরাও স্কুলে যোগ দিচ্ছেন, তবে পরবর্তী ধাপের কাউন্সেলিং ভোটের পরই হবে। কাউন্সেলিংয়ে অনুপস্থিতি থাকা, কাজে যোগ না দেওয়া প্রার্থীদের জন্য যে শূন্যপদ তৈরি হবে সেগুলোও এই কাউন্সেলিংয়ে যুক্ত হবে। থ্যাংক ইউ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।